আমাদের 2 নম্বর ক্লাস। এই ক্লাসটা বেশ বড় হলেও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি একটা চিত্র দিয়ে আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করব। এখানে দেখেন বন্ধ থাকলে ভালো না ও কারেন্ট নাই? জি স্যার। আচ্ছা, তোমার এটা কোথায় থাকে না এটা? আচ্ছা, এখানে দেখেন যে আমরা যে বিষয়টি এখানে তুলে ধরেছি সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি or obligation for adding value to Agrani Bank internal auditor, scope and limitation of the auditors. আগের ক্লাসে একটা আইডিয়া দিয়ে রেখেছিলাম, বেসিক ধারণা দিয়ে রেখেছি। আমরা যদি এইটা ব্যাখ্যা করি তাহলে আমার ক্লাস শেষ, কারণ যা কিছু বর্ণনা আছে each and everything are included here. ঠিক না? This is a map of the class. যে একটা ক্লাসের মধ্যে আমরা কি কি আলোচনা করব সেই বিষয়গুলি আমি এখানে তুলে ধরেছি। তাহলে প্রথমে আমাদের আছে ইন্টারনাল কন্ট্রোল। ইন্টারনাল কন্ট্রোলের একটা ডিপার্টমেন্ট আমাদের আছে। তো আমরা দেখেন এই ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। তার ভিতরে প্রথম যেটা আছে সেটা হচ্ছে অডিট কৌশল। কৌশলটা কি? অবজেক্টিভ অ্যান্ড এরিয়াস অফ ফোকাস। এই 979টা ব্রাঞ্চ আছে। এক বছরে কি 979টা ব্রাঞ্চ অডিট করা সম্ভব? এটা একটা gigantic work, but we have a limitation. If we desire, we will do every branch of the Agrani Bank. It is absurd. আমার লিমিটেশন কি? লিমিটেশন হচ্ছে টাইম। টাইম আমার লিমিটেশন, সো দ্যাট আমার এই নির্দিষ্ট টাইমের মধ্যে, এই এক বছরের মধ্যে এমন সব জায়গা আমি অডিট করব যেসব জায়গা আমার কাছে বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে হবে, সেই সব ব্রাঞ্চগুলি দেখব, সেই সব সেক্টরগুলি দেখব। সেই জন্য অবজেক্টিভ অ্যান্ড এরিয়া আমি আগে বেছে নেব, প্ল্যান করব। 2 নম্বর ওয়ার্ক প্ল্যান করব, কিভাবে কাজটা করব। 3 নম্বর হচ্ছে বাজেট প্রজেকশন করব, অর্থাৎ আমি যে কাজ করব আমার PA আমার যাতায়াত ভাতা সব মিলাই ব্যাংক আমাকে যে পরিমাণ টাকা দেবে সেই টাকার মধ্য থেকে আমাকে সর্বোচ্চ সেবা দিতে হবে, অর্থাৎ মিনিমাম কস্ট ম্যাক্সিমাম আউটপুট। সেই লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি। সেই অডিট প্ল্যানের মধ্যে আমরা দেখছি যে দি ব্রিজ বিটুইন অডিট concerns and auditing activities to be conducted. Examination plans for each year, including scope of the review, different activities to be evaluated and supervisory contents. Next, এখানে আমরা দেখিয়েছি, দেখো যে কথা মুখে বলেছি যে আমার ব্রাঞ্চ এই যে অগ্রণী ব্যাংক কত 979। তারপরে আছে কি আমার এমপ্লয়মেন্ট আছে কত 9836।
26 এটা প্লাস মাইনাস হবে, কেমন? কারণ নতুন লোক তোমরা জয়েন করেছো, কিছু লোক এনপিআর গিয়েছে, কেউ হয়তো আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, ঠিক আছে? সুতরাং কম বেশি এটা হতে পারে। এখন এটা কি 14 দশমিক কি না হ্যাঁ, কত মিলিয়ন? 12.14 মিলিয়ন। এর পরেরটা হচ্ছে এটিএম বুথ এতটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, সমস্ত জায়গা মিলে আমার এই 979 ব্রাঞ্চ আছে, ঠিক আছে? এবার আসো পরেরটাই দেখো, ইন্টারনাল কন্ট্রোল তারা কি কাজ করে? আমাদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম সুচারুরূপে সম্পাদন করতে হবে। এখানে পড়া যাচ্ছে না। এখন 5টা বিভাগ আছে। এক হচ্ছে অডিট অ্যান্ড ইন্সপেকশন ডিভিশন 1, অডিট অ্যান্ড ইন্সপেকশন ডিভিশন 2, অডিট অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন ইন্টারনাল, অডিট অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন এক্সটার্নাল, and অডিট অ্যান্ড মনিটরিং ডিভিশন। 2 GM অডিট, অডিট অ্যান্ড ইন্সপেকশন ডিভিশন আদার দ্যান কর্পোরেট 36টা ব্রাঞ্চ। অন্যান্য তাহলে কত হচ্ছে? অন্য কত হলো? 979 মাইনাস 36 ইকুয়াল টু 943 অডিট করবে। অডিট অ্যান্ড ইন্সপেকশন ডিভিশন 2 36 কর্পোরেট ব্রাঞ্চেস and foreign exchange related branches audit করবে, and হেড অফিসের বিভাগ 37টি অডিট করার পদ্ধতির নাম হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল। এখানে লেখাটা ভালো, ফাংশন অফ অডিট ডিভিশন। এই বিভাগ অডিট করার পরে ব্যাংকিং রীতিনীতি ব্যবহারে যেসব দোষ ত্রুটি আইনের ব্যত্যয় ঘটিয়ে কাজ করছে তার রিপোর্ট জিএম অডিটকে প্রদান করতে হবে। এটা হলো আমাদের সিস্টেম, ঠিক আছে? তাহলে অডিটটা কিভাবে হয়, অডিটের কয়টা বিভাগ আছে, কয়টা ডিভিশন আছে, কিভাবে করে সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। কি কারো বুঝতে অসুবিধা আছে? এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুলে ধরা হচ্ছে, ওখানে পড়া যায় না। এখানে তুমি দেখো যে অগ্রণী ব্যাংক পিএলসি, এই ইমেজটা নেওয়া যাবে না, এটা অন্য জায়গা থেকে নেওয়া। এই গঞ্জে সব জায়গায় আছে না? নাই, কারণ 979টা ব্রাঞ্চ, তাই না? এইবার আমরা বলেছি যে রেসপন্সিবিলিটি ফর অ্যাডিং ভ্যালু টু দ্য অগ্রণী ব্যাংক ইন্টারনাল অডিটর। এখন তারা কিভাবে ভ্যালু অ্যাড করছে সেইটা খুবই গুরুত্বপূর্ণ, যে অডিটররা তোমাদের মতো গুরুত্বপূর্ণ পারফরম্যান্স দিচ্ছে। তারা দিচ্ছে ইন্টারনাল অডিটর ইজ রেসপন্সিবল for adding value to the bank by evaluating and improving the effectiveness of risk management, internal control and governance process as per the 2024 policy. Conduct independent audit across the department. এই অডিট কিন্তু, অডিটের লোক কিন্তু স্বাধীন, তারা তোমার কথায় regulation and internal policies detect and prevent fraud and irregularities, provide ensure assurance on the effectiveness of internal control and report to the authority. তো গল্প একটা বলতে বলতে বাদ রাখছি, তোমরা তো অডিটর না, হ্যাঁ? তুমি বাদ রাখছো না?